আমার ছোট্ট একটা ভুলের কারণে আমি চলে যাই ইবিল নানের বাড়িতে। তারপর আমার সাথে যা হলো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো অনেক কষ্ট করে আমি আজকে চলে আসি এই শহরটার মধ্যে। এই শহরে আসার আমার একটাই উদ্দেশ্য, কারণ আমাদের গ্রামের মধ্যে সেরকম কোনো কাজ নেই। তাই আমি এই শহরে আসলাম, আর এখানে আমি অনেক বড় একটা কাজ পেয়েছি। এখন আমি এয়ারপোর্টের মধ্যে চলে আইছি, আর এখন বাজে রাত 12টা। এখন আমাকে যেতে হবে আমার বাড়িতে। আমি আগে থেকেই একটা বাড়ি ভাড়া নিয়ে রেখেছি, তো সেখানেই আমি এখন থেকে থাকবো এবং প্রতিদিন সকালে আমাকে কাজ করার জন্য যেতে হবে। এই এয়ারপোর্টটা অনেক বড়, তবে এয়ারপোর্টে আমি ছাড়া আর কাউকে দেখতে পাচ্ছি না। খুবই নিরিবিলি একটা শহর। আমি এটাই বুঝতে পারছি না একটা শহর কিভাবে এত নিরিবিলি হতে পারে। তবে আমি এখন চলে আসি সেই বাড়িটার মধ্যে। এই বাড়িটা তো রাতের বেলায়ও দেখতে কতটা সুন্দর, না জানি দিনের বেলায় বাড়িটা কত সুন্দর দেখতে লাগবে। তবে এখন অনেক রাত হয়ে গেছে, আজকে আমি ঘুমিয়ে পড়ি। কালকে আবার সকাল সকাল আমাকে যেতে হবে কাজ করার জন্য। তারপর একটু সময় পেলে এই শহরটা আমি একবার ঘুরে দেখব। আমি শুনেছি এই শহরটা খুবই সুন্দর। এখানে আমি আমার ব্যাগটা রেখে দিয়েছি। এই ব্যাগের মধ্যে আমার দরকারি কিছু কাগজপত্র রয়েছে। তো এখন অনেক রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে পড়ি। মনে হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। কালকে রাতে খুব ভালো একটা ঘুম হয়েছে, বুঝতেই পারিনি কখন যে সকাল হয়ে গেছে। আমাকে এখন যেতে হবে কাজ করার জন্য, না হলে আবার বেশি লেট হয়ে গেলে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হতে পারে। আর সত্যি এই বাড়িটা দেখতে খুবই সুন্দর, তবে এখন আমার কাছে অতটা টাইম নেই এই বাড়িটা দেখার মতো। এক্ষুনি আমাকে যেতে হবে। আর আমি জানতে পেরেছি আমার বস খুবই রাগী। আমার কাছে একটা সাইকেল রয়েছে, আর আমি এই সাইকেলটা নিয়ে বের হয়ে গেছি। আমাকে অনেকটা দূরে যেতে হবে, কিন্তু এই শহরে লোকজন একদম কম, খুবই নিরিবিলি একটা শহর। তোমার প্রথম দিন কাজে আসতে এতটা দেরি হয়ে গেছে? স্যার, আসলে প্রথম দিন তো আমি জায়গাটা চিনতে পারিনি, তাই একটু দেরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আর যেন দেরি না হয়। সামনে একটা গাড়ি রাখা আছে, ওই গাড়িটা ডেলিভারি দিয়ে আসো। তোমার মোবাইলে আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। দেখি এখন আমাকে কোথায় যেতে হয়। মোবাইলে তো মনে হচ্ছে লোকেশনটা চলে আইছে। আচ্ছা, এই গাড়িটা আমাকে এই বাড়িটার মধ্যে দিয়ে আসতে হবে। তাকের মধ্যে গাড়িটা লোড করা আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। এখন প্রায় সকাল 10টার উপরে বাজে। আজকের মধ্যে আমাকে গাড়িটা ডেলিভারি দিতে হবে, না হলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। তো আমি টাক নিয়ে বের হয়ে পড়েছি। এখন আমাকে অনেকটা দূরে যেতে হবে, আর ওইখানে যেতে প্রায় রাত হয়ে যাবে। জায়গাটা অনেক দূরে। এখন বাজে রাত 9টা, আর এখন আমি চলে আইছি গাড়িটা যেখানে ডেলিভারি করব সেই জায়গাটায়। তো সামনেই আমি বাড়িটা দেখতে পারছি। এই লোকেশনেই আমাকে গাড়িটা রেখে দিতে হবে। আর বস আমাকে বলেছিল এটা সুপার কার, খুবই সাবধানে এটাকে চালাতে হবে। একটু ড্যামেজ হলে অনেক বেশি ক্ষতি হবে। গাড়িটা আমাকে একদম সাবধানে নিচে নামাতে হবে। এখন আমাকে গাড়িটা বাড়িটার সামনে রেখে আসতে হবে, তারপর আমি বাড়িতে যেতে পারবো। আমার আজকের মতো কাজ করা শেষ হয়ে যাবে। এই বাড়িটাও তো দেখতে খুবই সুন্দর। আমার কাজ ছিল গাড়িটা বাড়ির পাশে রেখে দিতে হবে, আর আমি গাড়িটা বাড়ির পাশে রেখে দিয়েছি। তো এখন আমি বাড়িতে চলে যাই। এই টাকটা আমাকে সঙ্গে করে বাড়িতে নিয়ে যেতে হবে, কারণ এখন অফিসে গেলে কালকে সকাল হয়ে যাবে। ও ভাই, সামনে এটা কি? আরে এটা কি ছিল? ও ভাই সাব, এটা ও, আরে এসব কি হচ্ছে? গাড়ির সামনে এটা কে? আমি তো গাড়িটা কন্ট্রোল হারিয়ে ফেলেছি, কয়েকটা গাড়ির উপর ধাক্কা মেরে দিয়েছি। আরে বাপরে, এই সুপার কারটার অবস্থা কি হয়েছে? আর আমার ট্রাকটাও তো খুবই ড্যামেজ হয়ে গিয়েছে। কিন্তু আমার গাড়ির সামনে হঠাৎ করে কি একটা চলে আসলো, আমি তো ঠিকমতো বুঝতেও পারলাম না।
এখন আমি চুপচাপ বাড়িতে চলে যাই। যে কোনো সময় পুলিশ চলে আসবে, আবার পুলিশ আমাকে দেখতে পারলে অনেক ঝামেলা হয়ে যাবে। তাড়াতাড়ি আমাকে এই টাকটা কোথাও লুকিয়ে ফেলতে হবে। আমার বাড়ির পেছন দিকে এই টাকটা লুকিয়ে ফেলি, এখানে টাকটা কেউ দেখতে পারবে না। এখন চুপচাপ আমি বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি। আমার এরকমটা মনে হলো যে হঠাৎ করে কেউ একটা আমার গাড়ির সামনে চলে আসে। তারপর আমি গাড়িটার কন্ট্রোল হারিয়ে ফেলি, আর 3টা গাড়ির উপর ধাক্কা লেগে যায়। এসব যে কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। তবে আমি এখন বিশ্রাম নেই। আরে, এটা কিসের শব্দ হচ্ছে? আমি অনেকক্ষণ ধরে এই শব্দটা শুনতে পাচ্ছিলাম। মনে তো হচ্ছে এই সাউন্ডটা উপর থেকে আসছে, কিন্তু এটা কিসের সাউন্ড? উপর থেকেই শব্দটা হচ্ছে। উপরে কি আমি যাব? আমার তো খুবই ভয় করছে। এই শব্দটা আসলে কে করছে? আমাকে ব্যাপারটা দেখতে হবে। আরে, এটা কে? আমার বাড়িতে কি করছে? আরে, আপনি এখানে কিভাবে আসলেন? কিন্তু এটা তো কোনো মানুষ না, এটা তো হচ্ছে ইবিল নান। আমাকে এক্ষুনি এই বাড়ি থেকে পালাতে হবে, না হলে ইবিল নান আমাকে মেরে ফেলবে। কিন্তু ইবিল নান এই বাড়িতে কিভাবে এলো? আমি এখন কি করব? কোথায় পালাই? আরে, ইবিল নান তো সামনে চলে আইছে। আমি আপনার কি ক্ষতি করেছি? আমাকে ছেড়ে দেন। আমি আর কখনোই এই বাড়িতে আসব না। এই বাড়িতে যে একবার আসে সে আর কখনোই বের হতে পারে না। আর তুই এই বাড়িতে আসার সাহস কিভাবে করলি? এখন আমি তোকে মেরে ফেলবো। এটা আমার বাড়ি, আমার বাড়িতে আমি ছাড়া কেউ আসতে পারবে না। দয়া করে আমাকে মাফ করে দেন, আমি ভুল করে এই বাড়িতে চলে আইছি। আমার বাড়িতে আমার অনুমতি ছাড়া যে আসে তাকেই মরতে হয়। আর এখন তোকেও মরতে হবে। তুই আর বাঁচতে পারবি না, তোর জীবন আজকে এখানেই শেষ। আমার বাড়িতে আসার সাহস কিভাবে করলি? এখন আমি কি করব? আমাকে তো ইবিল নান মেরে ফেলবে। আরে, সকাল হয়ে গেছে, ইবিল নান কোথায় গেল? আরে, সত্যিই তো। তার মানে কি সকাল হলে ইবিল নান চলে যায়? আজকে ঠিক সময় সকাল হওয়ার কারণে আমি তো বেঁচে গেলাম। আরেকটু দেরি হলে ইবিল নান আমাকে এখানেই মেরে ফেলতো। আমাকে কারোর সঙ্গে কথা বলতে হবে এই বিষয়টা নিয়ে। এই যে দাদা, পাশের এই বাড়িটা সম্পর্কে আপনি কি কিছু জানেন? এই বাড়িতে কি হয়েছিল? এই বাড়িটা খুবই ভয়ঙ্কর এবং খুবই ভুতুড়ে বাড়ি। এই বাড়িতে একটা ভুতুড়ে মহিলাকে দেখতে পাওয়া যায়, তাই এই বাড়িতে কেউই যাওয়ার সাহস পায় না। তার মানে এখন আমাকেই কোনো একটা কিছু করতে হবে এই বাড়ি থেকে ইবিল নানকে বের করতে হলে।